ফেল করতে পারে, সেইখানে কিন্তু আমাদের উইজডমটা কাজে লাগে। যদি আমার পয়সা রোজগার করার উদ্দেশ্য হয়, ডাক্তারিটা বোধহয় আমার প্রফেশন নয়। আমি কিন্তু লুকোবো না, অসুখটা লুকোবো না, নিশ্চয়ই বলবো, কিন্তু এমনভাবে বলবো যাতে মনে করে একটা আশা আছে। নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার পত্রিকা অ্যান্ড দ্য টেলিগ্রাফ প্রেজেন্ট এডুকেশন সিম্পোজিয়াম। আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অমিতাভ চন্দ। নমস্কার। নমস্কার। হ্যালো স্যার। হ্যালো। আমরা এই সিম্পোজিয়ামে প্রচুর জিনিস নিয়ে আলোচনা করেছি, প্রচুর মানুষ এসছেন, এই চেয়ারটায় বসেছেন, অলংকৃত করেছেন বলা যায়, তার মধ্যে আপনিও একজন। মাই প্লেজার। এবং আপনাকে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনায় আসতে বলবো বা আলোচনা করতে বলবো, শিক্ষা, মানে যদি আমরা বলি যে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা, যারা চিকিৎসক হবেন বা স্বাস্থ্যকর্মী হবেন পরবর্তীতে, তাদের ক্ষেত্রে এখন টেকনোলজি ইজ আ মাস্ট। এআই হোক বা বিভিন্ন রকমভাবে চিকিৎসা করার ক্ষেত্রে, কিন্তু তার সঙ্গে কি কোথাও গিয়ে সহমর্মিতা বা নৈতিকতা এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, নাকি এগুলো রয়েছে, এগুলোকে নিয়েই এগোনো হচ্ছে? কোনটা মনে হয় আপনার? এটার খুব ইন্টারেস্টিং উত্তর। এটা আমি দুরকমই দেখেছি। সহমর্মিতা, যেটাকে আমরা এমপ্যাথি বলি, হ্যাঁ, ইমোশনাল কন্টেন্ট যেখানে, ঠিক। এই জিনিসটা না থাকলে আমার মনে হয় কারোর ডাক্তার হওয়া উচিত নয়। আমি কতগুলো জিনিস বলি যে ডাক্তার হতে গেলে যেগুলো থাকতেই হবে। ডাক্তারে এখন দেখুন বাচ্চাদের অনেক কেরিয়ার অ্যাডভাইজার, কেরিয়ার কাউন্সেলিং করা হয়। আমরা যখন ডাক্তারিতে ঢুকেছি আমরা কিছুই জানতাম না ডাক্তারিটা কি। একবার ঝাঁপিয়ে পড়েছি সমুদ্রে, তারপরে সাঁতরে উঠেছি। আমার যেটা মনে হয়, ডাক্তার হতে গেলে কতগুলো জিনিস থাকা অবশ্যই দরকার। প্রথম কথা, আমার উদ্দেশ্যটা কি? যদি আমার পয়সা রোজগার করার উদ্দেশ্য হয়, ডাক্তারিটা বোধহয় আমার প্রফেশন নয়। কারণ ডাক্তারিতে শুধু ডাক্তারি করে খুব বিরাট বড়লোক হওয়াটা খুব কঠিন। তাহলে তার অনেক অন্যান্য প্রফেশন আছে, অনেক ব্যবসা আছে যেখানে আরও অনেক বেশি পয়সা করা যায়। দ্বিতীয় কথা, ডাক্তার হতে গেলে মানুষের সঙ্গে মিশতে হবে। এ লোনার ক্যানট বি এ ডক্টর। কারণ তার সারা দিন কিন্তু রোগীদের সঙ্গে আদান প্রদান, রোগীর বাড়ির লোকের সঙ্গে আদান প্রদান চলে, এবং সেইটা শুধু পেশাদার হিসেবে ইন্টারাকশন হয় না। আমরা দেখেছি আস্তে আস্তে আমাদের পরিবারের মতো তারা হয়ে যায়। অনেকটা একটা আবেগ জড়িয়ে আসে, অনেক কিছু আসে। বিশেষ করে বাচ্চা যারা পেশেন্ট হয় তাদের সঙ্গে তো বটেই, আমার নিজের হয় এটা। তৃতীয় কথা, তার একটা সেবার মানসিকতা থাকতে হবে। যদি আমি মনে করি যে আমি সবসময় যে আমি কতটা পয়সা পাবো সেই বুঝে আমি যদি একটা অপারেশন করি বা অন্য চিকিৎসা করি, সেটা আমার প্রফেশন, তাহলে ডাক্তারিতে আসা উচিত নয়। অনেক সময় হয় যে মানুষটার ভালো করার জন্য কিছু কাজ করতে হয়, যে আমি জানি পয়সা দিতে পারবে না, কিন্তু আমি একে অপারেশন করলে আমি জানি ভালো হয়ে যাবে, এ আবার নিজের পেশায় ফিরে যেতে পারবে। তার কিন্তু আমি আই উইল ডু, মানে সি টু দ্য এন্ড, যে আমি যাতে তার চিকিৎসাটা করতে পারি। আর একটা যেটা মনে হয় যে কানেকশন, যে মেন্টাল কানেকশন রোগীর সঙ্গে। ধরুন কতগুলো কথা, মানে ডাক্তারকে কথা খুব ভালো বলতে হয়। আজকে একটা কথা বলি, অনেক সময় হয় খুব মুমূর্ষু রোগী, বাড়ির লোক এসে বলে যে ডাক্তারবাবু রোগীটা বাঁচবে তো? খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। কারণ অনেক সময় আমরাও জানি না। আমাকে সত্যি কথাটাও বলতে হবে, আবার এমনভাবে বলতে হবে সে যাতে ব্যথা না পায়। একটা ক্যান্সার পেশেন্ট এসছে, আমি তাকে যদি মুখের ওপর বলে দিই যে আপনার ক্যান্সার হয়েছে, সে ওখানেই তো ভেঙে পড়বে। আমি কিন্তু লুকোবো না, অসুখটা লুকোবো না, নিশ্চয়ই বলবো, কিন্তু এমনভাবে বলবো যাতে মনে করে একটা আশা আছে, চিকিৎসা করলে একটা আশা আছে। এই জিনিসগুলো থাকলেই তবে সে ডাক্তারি পড়া উচিত আমার। টেকনোলজি এগোচ্ছে, এখন তো অনেক দূর থেকে বসেও অনেক সময় অপারেশন করতে হয়, তো সেই পেশেন্টকে তো ছোঁয়া সম্ভব নয়, কিন্তু ইমোশনাল কানেক্টটা সে কীভাবে করবে? এটা খুব কঠিন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কারণ সত্যি কথা আমি বলি যে একজন রোগীর কাছে, রোগীর সঙ্গে আমরা যখন অপারেশন করি, তার একটা আত্মিক একটা যোগাযোগ হয়ে যায়। আমরা যে অপারেশনের পরের দিন রোগীর হাতটা ধরে বলছি আপনি কেমন আছেন মা, আপনি ভালো আছেন, বা একটা বাচ্চার মাথায় হাত দিয়ে বলছি তুমি কেমন আছো বাবা, এই জিনিসটা কিন্তু সেই জিনিসটা হবে না।
এটা আমরা খুব মিস করব, যদি এটা এত এখনো খুব ব্যাপকভাবে হয়নি টেকনোলজি। আর টেকনোলজি কিন্তু ফেল করতে পারে। আমরা টেকনোলজি ইউজ করছি, আমাদের নিউরো ন্যাভিগেশন বলে, আমি ব্রেন স্পাইন অপারেশন করি, ওয়ার্ম বলে একটা জিনিস হয়, এগুলো কিন্তু অনেক সময় ফেল করে। সেইখানে কিন্তু আমাদের উইজডমটা কাজে লাগে। তখন আমরা বুঝতে পারি যে সিস্টেম কিন্তু ভুল কথা বলছে, এবং সেটা একদম অন্ধভাবে বিশ্বাস করে যদি এগিয়ে যায়, ইট উইল ল্যান্ড আপ ইন ডিজাস্টার। টেকনোলজি নিশ্চয়ই ভালো। আমাকে একটি বিখ্যাত পত্রিকায় আমার একটি প্রোফাইল ইন্টারভিউ করেছিল, 2টো সংখ্যা বেরিয়েছিল। আমাকে এই প্রশ্নটাই করেছিল, ডাক্তারবাবু এআই যে এসছে আপনি কিভাবে দেখেন? আমি বললাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই ট্রিট ইট অ্যাজ এ ভেরি স্মার্ট স্লেভ, বাট ইটস নেভার আওয়ার মাস্টার। ইটস অ্যান অ্যাসিস্ট্যান্ট, বাট ইট ক্যানট রিপ্লেস আস। ঠিক ঠিক, এইভাবেই আমি দেখি। সবটাই আমাদের প্রয়োজন। আমরা অনেক ফিল্ড নিয়ে কথা বলেছি, আমরা অনেকগুলো দিক নিয়ে কথা বলেছি, কিন্তু সত্যিই তো একজন ডাক্তার মানুষের কাছে ভগবান। সেই ভগবান যদি আমাদের সঙ্গে কানেক্টেডই না থাকেন, তাহলে তো খুব মুশকিল হয়ে যায়। একদম একদম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো নমস্কার, মাচ। নমস্কার। খুব ভালো লাগলো কথা বলে।